এদিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপ জেলা ভোলা। যদিও ভাঙন রোধে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোটি কোটি টাকার জিও ব্যাগ ও সিসি ব্লক স্থাপন করা হয়, কিন্তু কিছুতেই তা কাজে আসছে না। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন HM জাকির। জাকির, প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এত এত টাকা খরচ করছে, কিন্তু পরিস্থিতি কেন কোনো উন্নয়ন হচ্ছে না? আর সেখানকার নদী ভাঙনের ফলে যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে তাদের পুনর্বাসনের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। হ্যাঁ, বর্ষার শুরুতে বলছি যে সারা দেশে গ্যাসের অভাবে কিন্তু বহু শিল্প কলকারখানা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। অথচ ভোলাতে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও কিন্তু এই জেলায় তেমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানগুলো যখনই ভোলাতে আসে, তারা কিন্তু তখনই যে ভোলার নদী ভাঙ্গনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা তখন দেখছে যে নদী ভাঙ্গনের কারণে কিন্তু তারা এখানে ভয়ে হাজার হাজার কোটি টাকা যে বিনিয়োগ করবে, তা কিন্তু তারা করছে না। শুধুমাত্র এই নদী ভাঙ্গনের কারণে আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রতি বছরও কিন্তু হাজার হাজার কোটি টাকা সিসি ব্লক, জিও ব্যাগ, বালির বস্তা ফেলে এখানে কিন্তু নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তা কোনো ধরনের কাজে আসে না। সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। এখানে আমাদের সাথেও দুজন রয়েছে যারা ভোলার জনদুর্ভোগ সহ সকল ধরনের নাগরিক অধিকার নিয়ে যারা কথা বলছে। আমি তাদের কাছে একটু যাব যে আমরা দেখছি যে সারা বছরই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়ে আসে, কিন্তু তাতে দেখছি কোনো কাজে আসে না। সেই যে ভাঙ্গন, আবার সেই ভাঙ্গনের মধ্যে থাকছে, কিন্তু কেন কোনো কাজে আসছে না? আপনারা দেখেছেন যে আজকে এখানে আসছেন ভিজিট করতে, দেখছেন যে আপনারা যদি গাছের গোড়ায় পানি না ঢেলে আগায় পানি দেন, তাহলে গাছটা কিন্তু কখনোই বাঁচবে না। তো আমাদের আগে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বালু উত্তোলন বন্ধ করতে হবে। আপনি যদি বালু উত্তোলন বন্ধ না করতে পারেন, তাহলে কখনোই আপনি ওই যে ব্লক ফলায়া, তারপরে জিও ব্যাগ দিয়া, এগুলা দিয়া কখনোই সম্ভব না। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যথেষ্ট পরিমাণ নদী ভাঙনের উপরে আছে, কিন্তু যতই আপনি ইয়ে করেন কোনোই লাভ নাই, যে নদী ভাঙন সম্ভব না রোধ করা। আমরা আরেকজনের সাথে কথা বলবো যারা ভোলায় বরাবরই আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এরকম একজনের সাথে কথা বলবো। বিগত দিনে আমরা দেখেছি যে তারা এই সিসি ব্লকের দাবিতে, এমনকি যে ব্লক বাঁধ নির্মাণ, এর পাশাপাশি বালু উত্তোলন বন্ধে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন, মানববন্ধন করেছেন। আমরা এরকম অনেকেরই দেখেছি। আমরা তাদেরই একজনের সাথে কথা বলবো। যে এই যে ভোলাতে বালু উত্তোলন হচ্ছে, রীতিমতো বালু উত্তোলন হচ্ছে বা বালু উত্তোলন করছে যারা, সেই তাদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে, বা সেই বালু উত্তোলনে ভোলার জন্য কি কি ক্ষতি হচ্ছে? প্রাকৃতিক সম্পদে ভরপুর ভোলা জেলা আজকে ধ্বংসের মুখে নিমজ্জিত হচ্ছে নদী থেকে বালি উত্তোলনের কারণে। আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে দৈনিক প্রায় 88 লক্ষ, এক বছরে 88 লক্ষ ঘনফুট বালি উত্তোলন করার একটা ইজারা দেওয়া হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে দৈনিক প্রায় 2 কোটির উপরেও আজকে বালি উত্তোলন করা হচ্ছে, যার ফলে এই যে সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে ব্লক, জিও ব্যাগ দেওয়ার পরেও আজকে এই ভোলা ভাঙনের মুখে নিমজ্জিত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেন এই ভোলার 22 লক্ষ লোকের স্বার্থে, এই ভোলাকে রক্ষা করার জন্য স্বার্থন্বেষী 2 জন বা 4 জন ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য 22 লক্ষ মানুষের জীবন বিপন্ন না করেন। এই জন্য ভোলা রক্ষার স্বার্থে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অনতিবিলম্বে এই ভোলাকে রক্ষা করুন এবং ভোলা রক্ষার জন্য বালি উত্তোলন অবশ্যই বন্ধ করতে হবে। আমরা জানতে পেরেছি যে 5ই আগস্টের পরে অর্ধশত মামলার আসামি মতি গাজী আজকে চাঁদপুর থেকে অসংখ্য বল গেট নিয়ে এই ভোলার বালি উত্তোলন করছে, যার ফলে আজকে ধনিয়া, শিবপুর, ভোলা, ইলিশা সহ রাজাপুর সহ সবকিছু আজকে ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্লাস আমাদের ভোলার মন্ত্রী এবং
ভোলার সংসদ সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে তারা দ্রুত এই ভোলাকে রক্ষার স্বার্থে ভোলার বালি উত্তোলন বন্ধ করেন। আমরা তবে এটি ভোলার আপামর জনসাধারণের দাবি রয়েছে। একইভাবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বলছে যে এই বছরও তারা প্রায় 750 কোটি টাকা জিও ব্যাগ। জাকির, আপনাকে ধন্যবাদ।